তুমি তুমি আমার সঙ্গে দৌড়াবে? তুমি তো এক পা এগোতে না এগোতে আমি অনেক দূরে চলে যাব। এক ছিল সবুজ বন। সেই বনে নানা রকম প্রাণী মিলেমিশে থাকত। তাদের মধ্যে খরগোশ ছিল খুবই দ্রুত দৌড়তে পারত। সে নিজের গতির জন্য খুব গর্ব করত। অন্যদিকে কচ্ছপ ছিল ধীর, স্থির, শান্ত এবং পরিশ্রমী। সে কখনো নিজের ধীর গতির জন্য দুঃখ করত না। একদিন বনের মাঝখানে খরগোশ জোরে জোরে বলল, আমার মতো দ্রুত কেউ দৌড়াতে পারে না, সবাই আমার কাছে হার মানবে। বানর, হরিণ, ভাল্লুক আর অন্য পাখিরা তার কথা শুনে অবাক হলো। কচ্ছপ শান্তভাবে বলল, বন্ধু, শুধু গতি থাকলেই সব সময় জয় হয় না। ধৈর্য আর নিয়মিত চেষ্টা থাকলে জয় সম্ভব। তুমি তুমি আমার সঙ্গে দৌড়াবে? তুমি তো এক পা এগোতে না এগোতে আমি অনেক দূরে চলে যাব। খরগোশের এই কথা শুনে কচ্ছপ বিনয়ের সঙ্গে বলল, চলো তাহলে একটি দৌড় প্রতিযোগিতা হোক। বনের রাজা সিংহ প্রতিযোগিতার দিন ঠিক করে দিলেন। পরের দিন সকালে সব প্রাণী নদীর ধারের মাঠে জড়ো হলো। শুরু হলো বড় দৌড় প্রতিযোগিতা। সিংহ বললেন, প্রস্তুত হও। 1, 2, 3, শুরু। সংকেত পেতেই খরগোশ বিদ্যুতের গতিতে ছুটে গেল। মুহূর্তের মধ্যেই সে অনেক দূর চলে গেল। কচ্ছপ ধীরে ধীরে কিন্তু একটুও না থেমে এগিয়ে চলল। কিছু দূর গিয়ে খরগোশ পিছনে তাকিয়ে দেখল কচ্ছপ অনেক দূরে। সে হেসে বলল, এত ধীরে এলে তো সন্ধ্যা হয়ে যাবে, আমি একটু বিশ্রাম করে নিই। কচ্ছপ আসতে এখনো অনেক সময় লাগবে। একটি বড় আম গাছের ছাওয়ায় সে শুয়ে পড়ল। ঠান্ডা বাতাস বইছিল। কিছুক্ষণ পর তার চোখে ঘুম নেমে এলো। সে ভাবল, কচ্ছপ আসতে এখনো অনেক সময় লাগবে, একটু বেশি করে বিশ্রাম করে নিই। এই কথা ভাবতে ভাবতেই গভীর ঘুমে তলিয়ে গেল খরগোশ। আর এদিকে কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে চলল। সে না থামলো, না কারো কথায় মন দিল। তার একটাই লক্ষ্য, শেষ পর্যন্ত পৌঁছানো। পথের ধারে কাঠবিড়ালি বলল, কচ্ছপ ভাই, তুমি কি পারবে? আমি শুধু থামবো না, চেষ্টা চালিয়ে যাব। অনেকক্ষণ পর কচ্ছপ সেই আম গাছের কাছে পৌঁছালো। কচ্ছপ দেখলো খরগোশ গভীর ঘুমে। সে কোনো কথা না বলে নিজের পথে এগিয়ে গেল। কিছুক্ষণ পর খরগোশের ঘুম ভাঙল। চোখ খুলেই সে দেখলো সূর্য অনেকটা পশ্চিমে হেলেছে। সামনে তাকিয়ে দেখলো কচ্ছপ প্রায় গন্তব্যের কাছে। খরগোশ প্রাণপণে দৌড়তে শুরু করলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শেষমেশ কচ্ছপ ধীরে ধীরে ফিনিশ লাইনে পৌঁছে গেল। বনের সব প্রাণী আনন্দে হাততালি দিতে লাগলো। বনের রাজা সিংহ মহাশয় ঘোষণা করলেন, শোনো শোনো বন্ধুরা, আজকের বিজয়ী হলো কচ্ছপ। দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়ে খরগোশ লজ্জায় মাথা নিচু করে কচ্ছপের কাছে এসে বলল, বন্ধু,
আমি অহংকার করেছি, তোমাকে ছোট ভেবেছিলাম। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার জন্য ধন্যবাদ। মনে রেখো, নিজের শক্তি নিয়ে অহংকার করা উচিত নয়। নিয়মিত চেষ্টা আর ধৈর্য মানুষকে সফল করে। আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে আমি কখনো কাউকে ছোট করে দেখব না এবং কোনো কাজকে হালকা ভাবে নেব না। সব প্রাণী খুশি হয়ে দুই বন্ধুকে অভিনন্দন জানালো। সেই দিন থেকে খরগোশ বিনয়ী হয়ে গেল এবং কচ্ছপের দৌড় প্রতিযোগিতার কথা পুরো জঙ্গল ছড়িয়ে পড়ল। নৈতিক শিক্ষা হলো অহংকার পতনের মূল। ধৈর্য ও নিয়মিত পরিশ্রমী একদিন অবশ্যই সফলতা এনে দেয়। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করে, সাবস্ক্রাইব করে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।